নমস্কার, রেখাস ভিউ চ্যানেলটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ এই গঙ্গার মৌরলা মাছগুলো কীভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এই গঙ্গার মৌরলা মাছগুলোকে অনেকে আবার সামুদ্রিক মৌরলাও বলে বা গাং মৌরলাও অনেকে বলে। কোনটা যে এর আসল নাম তা ঠিক করে আমার জানা নেই, আমরা গঙ্গার মৌরলাই বলি। মাছগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন গ্যাসটা জ্বেলে তার মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো একে একে সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একে একে করে সব মাছগুলো দিয়ে দিলাম। আমার কাছে যতগুলো মাছ ছিল একবারে ভাজা হবে না, তাই আমি সেগুলো দুবারে ভাজবো। এবার বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মাছের তেল ঝালের জন্য যে মশলাটা লাগবে সেটাও বেটে নেব। মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি সর্ষে, 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি শিলেতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে রসুনটা ব্যবহার করার কারণ হচ্ছে এই সমস্ত সামুদ্রিক মাছে একটু গন্ধ থাকে, সেটাকে কাটানোর জন্য রসুনটা দেওয়া। এবার মাছ ভাজাগুলো সব তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব। আর তার মধ্যেই দিয়ে দেবো হলুদ আর নুন। দেখুন মশলাটা থেকে এবার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তাই এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এরপর তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন আমার গঙ্গার মৌরলা তেল ঝালের রেসিপি একেবারে তৈরি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে এবার সার্ভ করে দেব। আর আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।